দুই প্রকার মানুষকে কোরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ লিখা হবে। অনেকে আমরা কোরবানির গোশতটাকে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আল্লাহ যে বলছেন তোমরা ফকিরদেরকে দাও, মিসকিনদেরকে দাও, এই কারণে কোরবানির গোশতটাকে অনেক সময় বন্টন করাকে আমরা সওয়াবের কাজ মনে করি এবং এটা সওয়াবের কাজ বটে। কিন্তু দুই শ্রেণীর মানুষকে যদি আপনি কোরবানির গোশত প্রদান করেন তাহলে আপনার জন্য গুনাহ লিখা হবে। প্রিয় ভাইরা আমার, আপনি ইসলামের প্রত্যেকটি জিনিস অবশ্যই আপনাকে সঠিকভাবে মানতে হবে এবং আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেই কাজ যেইভাবে করতে বলেছেন ঠিক তোমরা ওই কাজ ওইভাবে করো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোরবানি দিতে হবে, কোরবানির গোশতটা কিভাবে বন্টন করতে হবে, কাকে দিতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু তার উম্মতদেরকে, তার সাহাবাদেরকে তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন এবং তিনাদের থেকে আমরা ক্রমধারায় আমরা সেই মাসআলাগুলি পেয়েছি। প্রথম নাম্বার হচ্ছে কসাই। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আমরা সাধারণত কসাই দিয়ে গরু জবাই করাই এবং কসাই দিয়ে আমরা পুরা গরুটাকে কাটাকাটি করি। সেই জায়গা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের গরু জবাই করার জন্য তোমরা যে কসাই নিবা তাকে যদি তোমরা গোশতের দ্বারা পারিশ্রমিক দিয়ে দাও, অর্থাৎ আপনি একজন কসাই আনলেন এবং তাকে বললেন যে আমার পুরা গরুটা তুমি বানিয়ে দিবা, তার বিনিময়ে আমি তোমাকে 5 কেজি 10 কেজি গোশত প্রদান করে দিব কোরবানির গোশত থেকে। আপনি যদি এমনটা করেন তাহলে স্পষ্ট ভাষায় আপনি মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন লা তুতা ওয়ালা তুতা ইল্লা লিজাযারাতিহা শাইআ। এই হাদিসের সম্পূর্ণ মাফহুম হচ্ছে আপনি যদি কসাইকে তার পারিশ্রমিক টাকা পয়সা বা অন্য কিছু না দিয়ে গরু থেকে গোশত প্রদান করে দেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনার জন্য গুনাহ লেখা হবে। সেক্ষেত্রে অবশ্যই তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। কসাইয়ের জন্য পারিশ্রমিক নির্ধারণ করার পরে সেই পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে। দেন তারপর আপনার যদি মনে চায় আপনি তাকে অবশ্যই কোরবানির গোশত দিতে পারেন, এর জন্য আপনার জন্য সওয়াব লেখা হবে। কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আপনি কসাইকে কোরবানির গোশত প্রদান করেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনার জন্য গুনাহ লেখা হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম সাহেব খতিব সাহেবরা কোরবানির দিন গরু জবাই করে, আমি নিজেও করি। এখন ইমাম এবং খতিব সাহেবদেরকে যদি যাবেহ করার কারণে সেখান থেকে আবার যে সমাজে অনেক গোশত একসাথে করা হয়, তারপর সেখান থেকে ইমাম এবং খতিব সাহেবদেরকে দেয়া হয় মাঝে মধ্যে কোনো জায়গায়, সেই জায়গায় আপনি যদি ভাবেন যে আমাদের ইমাম সাহেব আমার গরুটা জবাই করে দিয়েছে তার জন্য সেখান থেকে আমি গোশত দিয়ে দিলাম, না, অবশ্যই তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে, হাদিয়া দিয়ে দিতে হবে আলাদাভাবে। আর আপনি কোরবানির গোশত যদি তাকে সম্মানার্থে দিতে চান সেটা আলাদা হিসাব, সেটা হাদিয়া দিলে আপনার জন্য সওয়াব লেখা হবে। কিন্তু আপনি যদি তাকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত প্রদান করেন